সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা জানবো ন্যাপ্রোসিন 50 ml সিরাপ সম্পর্কে। এই সিরাপটি আসলে কী কাজে ব্যবহার করা হয়, কিভাবে খেতে হয় এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকুন এবং যারা এখনও মেডিসিনের রিভিউ এবং স্বাস্থ্য টিপস জানতে আমার এই মেডিসিন সার্ভিস 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নিশ্চয় বন্ধুরা, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। ভিডিওতে দেখানো ওষুধটির নাম হচ্ছে ন্যাপ্রোসিন। এতে রয়েছে ন্যাপ্রোক্সিন 125 মিলিগ্রাম প্রতি 50 ml, যা একটি এনএসআইডি বা ব্যথা ও প্রদাহ কমানোর ঔষধ। ন্যাপ্রোসিন কী কাজে ব্যবহার করা হয়ে থাকে? ন্যাপ্রোক্সিন শরীরে ব্যথা ও প্রদাহ কমাতে ব্যবহৃত হয়ে থাকে। চিকিৎসকের পরামর্শে এটি বিভিন্ন ধরনের ব্যথা, আর্থ্রাইটিস বা বাতজনিত সমস্যা এবং কিছু প্রদাহজনিত অবস্থায় ব্যবহৃত হতে পারে। এবারে জানবো ন্যাপ্রোসিন সিরাপ বা সাসপেনশন কার জন্য। এটি লিকুইড সাসপেনশন হওয়ায় নির্দিষ্ট রোগীর ক্ষেত্রে চিকিৎসক বয়স, ওজন এবং রোগের ধরন অনুযায়ী মাত্রা নির্ধারণ করতে পারেন। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে নিজের ইচ্ছায় ডোজ নির্ধারণ করা উচিত নয়। এবারে জানবো ন্যাপ্রোসিন সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া কী ধরনের হতে পারে। ব্যবহারের পর পেটে অস্বস্তি, বদহজম, বমি বমি ভাব বা পেটে ব্যথার মতো সমস্যা হতে পারে। এনএসআইডি জাতীয় ঔষধ কিছু মানুষের ক্ষেত্রে পেট বা অঞ্চে রক্তক্ষরণ সহ গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। তাই দীর্ঘদিন ব্যবহার বা বেশি মাত্রায় গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আর এই ন্যাপ্রোসিন 50 ml সিরাপটি উৎপাদন করেছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং প্রতিটি সিরাপের বর্তমান বাজার মূল্য 130 টাকা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে ন্যাপ্রোসিন এর মতো ঔষধ অন্য এনএসএআইডি বা কিছু নির্দিষ্ট ঔষধের সঙ্গে একই সঙ্গে ব্যবহার করলে ঝুঁকি বাড়তে পারে। আপনার অন্য কোনো ঔষধ চললে চিকিৎসককে অবশ্যই জানিয়ে দিতে হবে। সম্মানিত ভিউয়ার্স, ন্যাপ্রোসিন 125 mg 50 ml একটি ন্যাপ্রোক্সিন সাসপেনশন যা ব্যথা ও প্রদাহ কমাতে ব্যবহৃত হয়, কিন্তু সঠিক রোগ ও রোগীর অবস্থা অনুযায়ী এর ব্যবহার ও ডোজ নির্ধারণ করা উচিত। ঔষধ সম্পর্কে সহজ ভাষার তথ্য পেতে মেডিসিন সার্ভিস 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে আরও নতুন কোনো মেডিসিনের রিভিউ নিয়ে। আল্লাহ হাফেজ।